নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় মঙ্গলবার অনুষ্ঠিত হলো চাকুরি মেলা। মহারাজা বীর বিক্রম কলেজে চারটি বেসরকারি কোম্পানির 136 জন কর্মীকে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ করা হলো। চাকরি মেলাকে কেন্দ্র করে বেকার যুবক যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত। লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যের বিধানসভার বাজেট অধিবেশন শেষ হলো শুক্রবার, মঙ্গলবার। শেষ দিনে কর্মচারীদের মুখে হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা করলেন 5% মহার্ঘ ভাতা। এই ঘোষণার পরেও কেন্দ্রীয় কর্মচারীদের সাথে রাজ্যের কর্মচারীদের ফারাক রয়েছে 21% মহার্ঘ ভাতার। যদিও এদিকে বিভিন্ন সংগঠন থেকে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছে বিজেপি নেতৃত্ব। বর্ডার গোলচক্কর বাজার পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন পুর নিগমের প্রতিনিধি দল। মূলত বাজারের পরিকাঠামো উন্নয়ন এবং রাস্তাঘাটের উন্নয়নের তদারকিতে ঝটিকা সফর পুর প্রতিনিধি দলের। পাশাপাশি কথা বলেন বাজার ব্যবসায়ীদের সাথে। মেয়রের এই দিনের সফরে ছিলেন পুর কমিশনার শৈলেশ যাদব থেকে শুরু করে অন্যান্যরা। এপার বাংলা এবং ওপার বাংলায় চলাচল আরো বেশি দীর্ঘায়িত হবে মৈত্রী সেতুর মধ্য দিয়ে। মৈত্রী সেতুর মধ্য দিয়ে মঙ্গলবার সাব্রুম মহকুমার ফেনী নদীর উপর ভারত বাংলাদেশ মৈত্রী সেতু সফর করে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার ডক্টর বিনয় জর্জ। তাছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের ল্যান্ড পোর্ট অথরিটির আধিকারিক জাহাঙ্গীর কবির, বিএসএফ এর 96 নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট থেকে শুরু করে লেফটেন্যান্ট অথরিটি আধিকারিক দেবাশিস নন্দী এবং অন্যান্যরা। দিনের পর দিন সাইবার ক্রাইম এবং প্রতারণা বেড়েই চলেছে। খপ্পরে পড়ছেন সাধারণ মানুষ। প্রতিটা সময় চিট ফান্ডের সংকটে পড়ে সর্বশান্ত হচ্ছেন মানুষ। এই উদ্দেশ্যে সাব্রুম মহকুমার পোস্ট অফিস এজেন্টদের নিয়ে অনুষ্ঠিত হলো আলোচনা সভা। সাব্রুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্তের পৌরোহিত্যে আলোচনা সভায় অংশগ্রহণ করেন মহকুমার এজেন্টরা। পাশাপাশি শুধুমাত্র প্রয়োজনের ক্ষেত্রে পোস্ট অফিসেই টাকা জমাবার আহ্বান জানান মহকুমা শাসক। রাজ্য সরকারের সরকারি এবং আধা সরকারি দপ্তরে কর্মরত কর্মচারী যারা দুর্নীতি এবং অপশাসনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্তকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে লোকায়ুক্ত। এই বিষয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হলো একদিনের কর্মশালা। খোয়াই চেবড়িস্থিত দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হলো কর্মশালা, যার উদ্বোধন করেন লোকায়ুক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের ডেপুটি ডাইরেক্টর অসিত কুমার দাস থেকে শুরু করে অন্যান্যরা। সীমান্ত এলাকায় বিএসএফ এর নজরদারি বৃদ্ধি থাকার কারণে পারাপার হচ্ছে চুরি যাওয়া কম হবার কারণে পারাপার হচ্ছে না চুরি যাওয়া বাইকগুলো, যার কারণে আবারও বাইক পাচারে ব্যাহত হচ্ছে চোরাকারবারিদের। সোমবার মধ্যরাতে মধুপুর থানার পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে হরিহরদোলা সীমান্তের কাছাকাছি মঙ্গল সর্দার পাড়ায় গভীর জঙ্গল থেকে উদ্ধার হলো চুরি যাওয়া 3টি বাইক, যদিও সেক্ষেত্রে পালিয়ে যায় বাইক চোর। নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে তার আগেই সীমান্ত এলাকাতে টহলদারি বাড়িয়ে দিল বিএসএফ, যার কারণে অবৈধ পাচার আটকাতে সমর্থ হলো জওয়ানরা। গোপন সংবাদের ভিত্তিতে ভারত বাংলাদেশ সীমান্তে ধর্মনগর থানার রাগনা এলাকায় হিরণময় পালের বাড়ি থেকে উদ্ধার প্রচুর পরিমাণে বিলেতি মদ, অবৈধ মদ উদ্ধার এবং তার সঙ্গে রং ও বাজে উদ্ধার। সীমান্তরক্ষী বাহিনীর 139 নম্বর ব্যাটালিয়নের জওয়ান এবং ত্রিপুরা পুলিশের অভিযানকারী দলটির সামনে কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি হিরণময় পাল, যার কারণে অবৈধ কারবারের সাথে যুক্ত থাকার অভিযোগে আটক ব্যক্তিকে তুলে দেওয়া হয়েছে ধর্মনগর থানার পুলিশের কাছে। শুধু রাজধানী কিংবা শহরতলি নয়, খাদ্য দপ্তর এবং আবগারি দপ্তরের আধিকারিকরা এবার ঝটিকা অভিযানে নামলেন কল্যাণপুর মহকুমার তোতাবাড়ি, মোহরছড়া এবং কল্যাণপুর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে অবগত করেন ব্যবসায়ীদের। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য, ডোমেস্টিক সিলিন্ডার না ব্যবহার করা এবং প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করারও আহ্বান জানান। ঝটিকা সফরে ছিলেন তেলিয়ামুড়া ডেপুটি কালেক্টর অমিত রায় চৌধুরী, ফুড কন্ট্রোলার শুভঙ্কর চৌধুরী থেকে শুরু করে অন্যান্যরা। লোকসভা নির্বাচনের আগে বড়সড় ভাঙন কাঞ্চনপুর বিরোধী শিবিরে। কাঞ্চনপুর বিধানসভার অন্তর্গত 7 নম্বর দুপাতাছড়া পোলিং বুথে অনুষ্ঠিত হলো যোগদান সভা। সভায় তিপ্রামথা দলের 3 জন সদস্য, 3 জন মেম্বার এবং 50 জন ভোটার এবং বিরোধী সিপিএম দলের 55 জন ভোটার সহ 101 জন ভোটার যোগ দিলেন বিজেপি দলে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে বরণ করে নেন কাঞ্চনপুর মণ্ডল সভাপতি গৌতম রায়, জনজাতি মোর্চার সভাপতি বিমান রিয়াং থেকে শুরু করে অন্যান্যরা।
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সারা দেশের সাথে রাজ্যের প্রতিটি মণ্ডলে শুরু হয়েছে মহিলা কর্মীদের নিয়ে কর্মসূচি। মহিলা মোর্চার উদ্যোগে মঙ্গলবার থেকে কাঞ্চনপুরে শুরু হলো 3 দিনব্যাপী কর্মসূচি। প্রথম দিনে অনুষ্ঠিত হলো মিছিলে কর্মী সমর্থকদের সাথে পা মেলালেন রাজ্য মহিলা মোর্চার সম্পাদিকা লিপিকা বড়ুয়া থেকে শুরু করে অন্যান্যরা। দিল্লি থেকে রাজ্যে ফিরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভার বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। বিমানবন্দর থেকে আগরতলা হয়ে সন্ধ্যায় চলে যান মন্দির নগরী উদয়পুরে এবং উদয়পুরে নিজ বাড়িতে পৌঁছানোর পর নিজের পিতার প্রতি প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। দীর্ঘদিন পর উদয়পুরের মানুষ জননেতাকে পেয়ে আবেগে ভাসলেন। রাত্রিকালীন ভেহিকেল চেকিং এর সময় দুর্ঘটনা সংঘটিত। বাইক দুর্ঘটনায় আহত দুই টিএসআর জওয়ান কলমচোড়া থানার সামনে ঘটেছে ঘটনা। সোমবার রাতে দ্রুত গতিতে TR 07G6702 নম্বরের একটি বাইক থানার সামনে দুইটি টিএসআর জওয়ানের উপরে আছড়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে নির্মল দেববর্মা এবং ভিন্ন নবীন এবং নির্মল দেববর্মা। অন্যদিকে বাইক চালক নয়ন কাপালিকে পুলিশ ধরে নিয়ে যায় থানায়। ঘটনার পর পুলিশের নিরাপত্তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস এর উদ্যোগে অনুষ্ঠিত হলো জাতীয় ভোটার দিবস এবং বাল্যবিবাহের উপর সচেতনতামূলক কর্মসূচি। চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কর্মসূচিতে অংশ নেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা। মূলত ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধির জন্যই এই আয়োজন বলে জানান চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলসুম থাঙ্গা। উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার স্বপন নম থেকে শুরু করে আরো অনেকেই। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আরো একটি সরস মেলার উদ্বোধন প্রশ্নচিহ্নের মুখে ছাত্রছাত্রীদের আগামী ভবিষ্যৎ। এরই মধ্যে বুধবার থেকে ত্রিপুরা রুরাল লাভলিহুড মিশনের উদ্যোগে শুরু হয়েছে ধলাই জেলা ভিত্তিক সরস মেলা। আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে মেলা চলবে 8 মার্চ পর্যন্ত। 3 দিনব্যাপী মেলাতে মোট 50টি স্টলে পসরা নিয়ে হাজির হবেন বিক্রেতারা। মেলাকে ঘিরে প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি বিক্রেতাদের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। সড়ক দুর্ঘটনার লাগাম টানতে ব্যর্থ রাজ্য প্রশাসন। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ নেবে সরকার। কিন্তু মঙ্গলবার সকালেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজের বাহাদুর সর্দার পাড়ার 150 ফুট খাদে পড়ে গেল গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ি চালক গণেশ দেববর্মার। অন্যদিকে গুরুতর আহত পার্থ দেববর্মাকে ভর্তি করা হয় জিবি হাসপাতালে। অস্থায়ী হেল্পার কর্মীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, এমনটাই অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে। কলাছড়া ব্লকের অধীন কদমতলা সিডিপিওর আওতাধীন বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে ঘটেছে এই ঘটনা। অভিযোগ এলাকার সিডিপিও অফিসের গাফিলতির কারণে সংঘটিত হয়েছে এই ঘটনা। যেখানে এই সেন্টারে 5 বছর আগে অস্থায়ী হেল্পার হিসেবে নিয়োগ করা হয়েছে, তাহলে কেন পুনরায় নিয়োগ করা হলো হেল্পার, যার কারণে অস্থায়ী হেল্পার দিয়ে আর বেগম লস্কর ক্ষিপ্ত হয়ে রাহানা বেগমকে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে বের করে দেয়। এরপর মামলা গড়ায় থানায়। এখন দেখার বিষয় সিডিপিও কিংবা সুপারভাইজারদের বিরুদ্ধে কি ভূমিকা পালন করে পুলিশ প্রশাসন। 3 ঘন্টায় মিটে গেল 15 দিনের সমস্যা। প্রমিলা বাহিনী কোমর বেঁধে কলসি নিয়ে নড়েচড়ে বসলো, কোমর বেঁধে রাজপথে নামলো, তবে নড়েচড়ে বসলো ডিডব্লিউএস দপ্তর। গত 20 ফেব্রুয়ারি থেকে জলের সমস্যায় ভুগছিল কদমতলা গ্রাম পঞ্চায়েতের 16 নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকার প্রায় 2 শতাধিক পরিবার। স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং দপ্তরকে জানিয়েও কোনো লাভ হচ্ছিল না, যার কারণে মঙ্গলবার কদমতলা বাজার সংলগ্ন জাতীয় সড়ক অবরোধ করে বসেন প্রমিলা বাহিনী। রাস্তার দুই ধারে আটকে পড়ে অজস্র যানবাহন। খবর পেয়ে ছুটে আসে ধর্মনগর মহকুমা অফিসের এসডিও সোহেল আহমেদ সহ ইঞ্জিনিয়াররা। জাতীয় রাজনীতি ইতিমধ্যেই ক্ষিপ্ত হয়েছে পশ্চিমবঙ্গের সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে। অভিযোগ রয়েছে সম্প্রতি পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে শাসক তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের দ্বারা নির্যাতিত হয়েছেন এলাকার মহিলারা। এরই প্রতিবাদে রাজ্যে বিক্ষোভ কর্মসূচিতে নামলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। মঙ্গলবার গোটা রাজ্যের সাথে কমলপুরেও ধিক্কার মিছিল সংঘটিত করল ছাত্র সংগঠন। কমলপুর মহকুমার সদরে নেতাজি চৌমুহনীতে ধিক্কার জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করেন তারা।
পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে তৃণমূল নেতাদের দ্বারা যৌন হেনস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখালো এবিভিপি ছাত্র সংগঠন। মঙ্গলবার কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে প্রবেশের পথে সংগঠনের নেতৃত্বরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্পতলিকা জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন। বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র সংগঠন দাবি করেন, একজন মহিলা মুখ্যমন্ত্রী হলেও কলকাতায় কোনোভাবেই নিরাপদ নয় মহিলারা। তাই ঘটনায় দোষীদের শাস্তি জানান এবিভিপির নেতৃত্বরা। প্রথম পর্যায়ে নিম্নমানের কাজের অভিযোগ উঠে এসেছিল, এবার দ্বিতীয়বার তাতেও আবার নিম্নমানের কাজের অভিযোগে রাস্তা নির্মাণ করা হচ্ছে, যার কারণে সোনামুড়ার কালাপানিয়া রাস্তা অবরোধে সামিল হলো এলাকার মানুষজন। প্রায় 4,09,17,291 টাকার বরাদ্দ রয়েছে রাস্তা নির্মাণের। চিত্তরঞ্জন সাহা অ্যান্ড ব্রাদার্স কোম্পানি কাজটি করছে, কিন্তু পরিলক্ষিত হচ্ছে প্রতিনিয়ত এই নির্মাণ কাজে সঠিকভাবে নির্মাণ কাজ পালন করা হচ্ছে না, নির্মাণ সামগ্রী নিম্নমানের। তাই সংস্থার পক্ষ থেকে সংস্থার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন এলাকাবাসীর। জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে 3.5 লক্ষ টাকা ব্যয় করে বসানো হবে পানীয় জলের মেশিন। বৃহৎ সাইনবোর্ডে এই প্রচার হলেও বাস্তবিক অর্থে মেশিন ছাড়া কিছুই পায়নি এলাকার মানুষজন, যার কারণে সমস্যায় রয়েছেন এলাকার মানুষজন, অঙ্গনওয়াড়ি সেন্টারের ছাত্রছাত্রীরাও। এদিকে সরকারি জলের মেশিন হাফিজ করে চারু মিয়া নিজের সবজি খেতে জল দিয়ে চাষ করছেন, এই অভিযোগে উঠে এসেছে, যার কারণে দুর্নীতির কালো ছায়া ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। দুর্নীতিবাজদের লাগাম টানার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার মানুষ। তবে কবে নাগাদ এলাকায় জলের সমস্যা মিটবে সে বিষয়ে কিছুই জানেন না এলাকাবাসী। গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ সাফল্য পেল মঙ্গলবার। মেলাঘর থানাধীন নলছর এলাকায় অভিযান চালিয়ে 5 জুয়ারি সহ জুয়ার সামগ্রী আটক করে পুলিশ। তাদের হাত থেকে উদ্ধার করা হয় নগদ 20,000 টাকা সহ জুয়ার সামগ্রী। আটককৃতদের মধ্যে রয়েছেন স্বপন দাস, বাদল দাস, দিলীপ দাস থেকে শুরু করে অন্যান্যরা। ধৃতদের বুধবার আদালতে তোলা হবে। রাজ্যের আরক্ষা প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ দুটি ক্ষেত্রে। একদিকে যান সন্ত্রাস, অন্যদিকে চুরির ঘটনা। কিছুতেই লাগাম টানতে পারছে না পুলিশ প্রশাসন। মেলাঘরের ইন্দিরানগর এলাকায় রাজপথের পাশে থাকা দোকানে পরপর চুরি। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিক দেখেন দোকানে সর্বস্ব লুট করে নিয়ে গেছে চোরের দল, যার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছেন দোকান ব্যবসায়ী। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ প্রাথমিক তদন্ত সেরে নিয়ে অভিযুক্তদের ধরবার জন্য নামবে। লোকসভা এবং বিধানসভায় মহিলাদের 31% সংরক্ষণ। উজ্জ্বলা যোজনায় গ্যাস প্রদান, মহিলাদের সম্মান রক্ষার্থে বাড়ি বাড়ি পাকা শৌচালয় নির্মাণ, সংখ্যালঘু মহিলাদের 3 তালাক প্রথা বন্ধ সহ একাধিক নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলাদের শক্তি বৃদ্ধিকরণে প্রধানমন্ত্রীর এই প্রয়াসকে অভিনন্দন জানিয়ে সোনামুড়া মহিলা মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হলো ধন্যবাদ র্যালি। মঙ্গলবার সুসজ্জিত র্যালিটি ফ্ল্যাগ ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে সোনামুড়া টাউন হলের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী মিমি মজুমদার, সিপাহী জেলা দক্ষিণাংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই র্যালিকে কেন্দ্র করে। এখনকার মতো এক নজরে 25 পর্যন্ত। এই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।